একবার শ্যামসুন্দরী মায়ের পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেন একটি 5 বছরের বালিকা গায়ে কালো রং আর চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষে চেয়েছিল, বলেছিল একটি টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিচ্ছু খায়নি। কিন্তু পুরোহিতের এসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং পাল্টা বলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়ে সে ভিক্ষে চাইছে। এরপর ওই বালিকা চলে যায়, আর পুরোহিত দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল ডাল বাজার করে মন্দিরে ফিরে আসেন। মন্দিরে দেবীর ভোগের ব্যবস্থা হয়। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ ওই দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যায় অন্ধকারের মধ্যেই দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতেই দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। তাই সেই রাতেও অন্ধকারের মধ্যেই দেবীর পুজো শুরু হয়। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু মহাদেবের ওপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই হয়তো অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরে পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে যান, কিন্তু পুরোহিত দেখতে পান দেবী কালী সত্যিই নেই। মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে সেই পুরোহিত ভয় পেয়ে 2 পা পিছনে সরে আসেন। তার গা ভয়ে শিউরে ওঠে। সেই সময় ছমছম করে আওয়াজ হয়। পুরোহিত সেই শব্দ শুনে বুঝতে পারেন কেউ যেন তার পেছন থেকে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল, আর দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে, চালকলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে সেই পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে যান। অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পান। দেবী স্বপ্নে জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত যদি 1 মুঠো আতপ চাল আর একটি পাকা কলা দিয়ে নিবেদন করে, সেটাতেই সন্তুষ্ট হন দেবী শ্যামসুন্দরী মা।